আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটি ফোল্ডিং বেড সিস্টেম নিয়ে কথা বলবো। আপনাদের একটা ফোল্ডিং বেড সিস্টেম দেখাবো, যেটা হেফলের আলাদিনো বেডিং সিস্টেম, যেটা আপনি চাইলে যখন বেড হিসেবে ইউজ করার প্রয়োজন পড়বে আপনি বেড হিসেবে ইউজ করতে পারবেন, যখন প্রয়োজন না পড়বে তখন চাইলে আপনি ওয়ালে এইভাবে ফোল্ডিং করেও রাখতে পারবেন। এটা কিন্তু আসলে মূলত একটা বেড, দেখে যদিও মনে হচ্ছে না একটা বেড। নর্মালি আমরা বেড হিসেবে কি চিনি, যেটা ফ্লোরে থাকবে, চারটা পায়া থাকবে, পায়ের উপরে একটা বেড দাঁড়িয়ে থাকবে। বাট এটা কিন্তু হচ্ছে আপনি যখন প্রয়োজন পড়বে বেড হিসেবে ইউজ করলেন, প্রয়োজন না পড়লে আপনি ফোল্ড করে রেখে দিলেন, এভাবে ওয়ালের সাথে লাগিয়ে রেখে দিলেন। সেক্ষেত্রে কি হবে, ফ্লোরের যে জায়গাটুকু থাকবে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো এইটা আসলে মূলত যাদের বাসা বাড়িতে একটু জায়গা কম আছে, ড্রয়িং রুমে চাইলে আপনি এটা লাগাতে পারেন। পাশাপাশি হচ্ছে যখন গেস্ট আসলো তখন আপনি এটা বেড হিসেবে ইউজ করলেন, যখন গেস্ট থাকলো না তখন ফ্লোরটা ইউজ করা যাবে। বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তারা প্রপারলি সুন্দরভাবে ওই জায়গাটাতে খেলাধুলাও করতে পারবে। তো এই জন্য হচ্ছে এই বেডিং সিস্টেমটা মানে একটা কমপ্লেক্স সিস্টেম, যেটা আপনি চাইলে ভাবে ধরে ছেড়ে দিবেন, বেডটা ইজিলি আস্তে আস্তে হচ্ছে নেমে যাবে। এটা এমন না যে ধরে আস্তে 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 আপনাকে নামাতে হবে, এমন না। এটা সফট ক্লোজিং সিস্টেম বিল্ড আপ করা আছে, যেটা স্মুথলি হচ্ছে আপনার ফ্লোরের সাথে লেগে যাবে। দেন আপনি বেড হিসাবে এটা ব্যবহার করলেন, বেড হিসাবে ব্যবহার করার পর এক্সাম্পল গেস্ট চলে গেল, এখন আর বেডের প্রয়োজন পড়তেছে না। আর আমাদের বাসা বাড়িতে কিন্তু এমন অনেক বেডই থাকে যেটা লং টাইম দেখা যাচ্ছে যে আপনার ফাঁকা থাকতেছে, কেউ ইউজ করতেছে না। বাট জায়গাটা ফ্লোরটা যদি ফাঁকা থাকে তখন সেটা ইউটিলাইজ করা যায়, ইউজ করা যায়। তো এই জন্য হচ্ছে এই বেডিং সিস্টেমটা, এবং এটা খুব ইজিলি স্মুথলি যে কেউ আবার হচ্ছে এটাকে ইজিলি আবার ওয়ালের সাথে এভাবে লাগিয়ে রাখতে পারবে। তো এইটা একটা স্মার্ট সলিউশন, স্মার্ট বেডিং সিস্টেম বলা যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আরেকটা স্মার্ট সলিউশন নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে টিভির লিফট আপ সিস্টেম। এটা হচ্ছে একটা টিভি টিভির যেটাকে আমরা চাইলে হচ্ছে কোনো একটা ক্যাবিনেটের ভিতরে বা কোনো কিছুতে একটু হাইড করে রাখতে পারবো, যাতে করে এটা টিভিতে কি হয়, অনেক সময় হয় না যে বাসায় বাচ্চা কাচ্চা আছে, এরা খেলাধুলা করতেছে, একটা বল টল কোনো কিছু লেগে দেখা যাচ্ছে যে ওটা স্ক্রিনটা ফেটে যাচ্ছে, বা লুকিংয়ের একটু সমস্যা হয়। নর্মালি আমরা টিভি কি করি, হয় ওয়ালে হ্যাং করে রাখতে হয়, না হলে একটা টপের উপরে রাখতে হয়। বাট এটা হচ্ছে একটা স্মার্ট সলিউশন। আমরা জাস্ট এটা দুইটা সিস্টেমে অপারেট করা যায়। একটা হচ্ছে এর সাথে একটা হচ্ছে সুইচ সিস্টেম আছে, যেটাকে প্রেস করে ধরে রাখলে এটা উপরের দিকে উঠবে নামবে। আরেকটা হচ্ছে রিমোটের মাধ্যমে, জাস্ট আমরা রিমোটটাতে প্রেস করলাম, অটোমেটিকলি টিভিটা উপরের দিকে চলে আসবে। সুন্দর না জিনিসটা দেখতে? অনেক স্মার্ট এবং হচ্ছে লুকিংটা অনেক অ্যাট্রাকটিভ। আবার যখন হচ্ছে টিভি দেখা শেষ হয়ে গেল, টিভিটার প্রয়োজন নেই, আমরা চাইলে এটাকে আবার রিমোটের মাধ্যমে এটাকে আবার হাইড করে রাখতে পারবো। এটা হচ্ছে হেফলের প্লাজোমা লিফট আপ সিস্টেম বলা হয় এটাকে। আজকের ভিডিওটাতে আশা করি আপনাদের দুইটা প্রোডাক্টের যে ইনফরমেশনটা প্রোভাইড করা হলো, আশা করি এই ইনফরমেশনগুলো আপনার প্রোডাক্ট চয়েস করতে, বাসায় প্রোডাক্ট চয়েস করতে অনেক হেল্প করবে, এই প্রত্যাশাই আমার আছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য, আবারও সবার সুস্বাস্থ্য কামনা করি। দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।